মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো। এটা হচ্ছে কলার থোর, বা এটাকে অনেকে না ভাদাল বললেও চেনে। তো আমাদের এখানে পাশে একজনের কলা গাছ পড়ে গেছিলো, তো সেখান থেকে কালকে নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে এটাকে রান্না করব। তো ভাদালটা কিভাবে রান্না করলে আর ভাতে কিচ্ছু লাগবে না, গরম ভাতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। খুব সহজ রেসিপিতে ভাদালের একদম এই ধরনের একবার রেসিপি খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তাই দেখো, টুকরো টুকরো করে মা কেটে রাখছে, আর মা হচ্ছে আর ঝিঙা কাটছে। তো যেরকম করে আঁশটাকে ছাড়িয়ে নিতে হয়, আমি না ভাদালটা অত ভালোভাবে কাটতে পারি না, তো মা এটা ভাদাল আসলে মা ভালোভাবে কেটে দেয়। ওটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হয়, তারপরে কুচি কুচি করে কাটতে হয়। ভাদালটা আমার কাটা হয়ে গেছে। দেখো, এখানে রসুনগুলো আমি দুটোর মতো রসুন ছুলে নিয়েছি। তো দুটো রসুনই ছেঁচে নিচ্ছি ভালো করে। তো এই যে কড়াইটাতে আগে হচ্ছে রান্না করে রেখেছিলাম, তাই কড়াইটা কেমন হয়ে আছে। তো হচ্ছে দেখো, যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এই ভাদাল ভাজাটাতে না তেল বেশি লাগে, আর কি জন্য বেশি করে দিলাম। আর এখানে শুকনো লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কা, রসুন। আর এখানে দেখো, ভাদালটাকে আমি লবণ দিয়ে আগের থেকে মেখে রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন তেলটা গরম হওয়ার অপেক্ষা। তো এই দেখো, শুকনো লঙ্কাগুলো ফোড়নের জন্য দিয়ে দিলাম। দিয়ে দেবো রসুন থেতো। দিয়ে দেবো কালো জিরে। ঝালটা অবশ্যই বেশ কম করে দেবে। আমি কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম। এখানে একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি ভাদালটার মধ্যে লবণ মেখে রেখেছিলাম, তাই হালকা পরিমাণ দিয়ে এটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো রসুন, কালো জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সবটাকে বেশ লাল করে নিচ্ছি। দেখো, তো দেখো রসুনটাকে বেশ সুন্দর আমি লাল করে নিয়েছি। এখন যে ভাদালটা, এটা ছেড়ে দেবো। তো এইভাবে একবার ভাদালের রেসিপিটা খেয়ে দেখবে, আশা করি সবার ভালো লাগবে। অনেকে ভাদাল বলে, কেউ বা কলার থোর বলে থাকে। তো গরম ভাতে এইরকম ভাদাল ভাজার সাথে একটা গোটা যদি ডিম আমলেট হয়, ও খেতে কিন্তু সেই স্বাদ। তো এই ভাদালটাকে না ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজতে হবে। এই ভাদাল ভাজাটা যে কী টেস্ট হয়, এইভাবে যদি একবার না খেয়ে দেখো বন্ধুরা, অবশ্যই খুব খুব মিস করবে। একবার খেয়ে খালি কমেন্ট করে বলবে। যদি ভালো না লাগে, যে কোনো দিন খায়নি, সেও একদম আঙুল চেটে এক থালা ভাত খাবে, এত টেস্টি হয়। কিন্তু ভাজাটা ঠিক সেম এই রকম পদ্ধতিতেই ভাজতে হবে, তাইলেই ওরকম টেস্ট লাগবে। তো দেখো, ভাজাটা প্রায় আমার হওয়ার দিকে। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটাতে না খুব বেশি একটু তেল লাগে। তো তেল আমি যতটুকু দিয়েছি আর দেবো না, কারণ তেল তোমরা সবাই জানো, আমার ছেলে হসপিটাল থেকে এসছে সবে সবে। তো খুব একটা তেল দিয়ে এটা চপচপা করে ভাজা করলে ওটার টেস্টটা 3 গুণ বাড়ে। কিন্তু টেস্ট দেখলে তো হবে না, বলো, একটু খেতেও হবে আর কি। তো দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। তো চিনিটা তোমরা কেউ চাইলে স্কিপ করতে পারো, কিন্তু এই ভাজাটার মধ্যে আমি যে কটা জিনিস দিয়েছি, একটাও স্কিপ করে গেলে স্বাদটা আমার মনে হয় কমে যাবে। তো তোমরা কেউ স্কিপ করলে চাইলে তো অবশ্যই করতেই পারো, ওরকমও ভালো লাগবে আর কি। তো আমার একটু ঝাল মিষ্টি সবটাই ভালো লাগে। তো বন্ধুরা, এইভাবে একবার ভাজা ভাজা করে খেয়ে দেখবে। যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, কি বলবো আর তোমাদেরকে। আমার জিভে অলরেডি জল আসছে। এরকম একটু ভাদাল ভাজা আরেকটা যদি মোটা ডিমের আমলেট হয়, সকালটা জাস্ট জমে যাবে। তো আমি ডিম আমলেট করবো না, কারণ ডিম সেদ্ধ দিয়েছি বাবুদের জন্য,
ওদেরকে না অত হচ্ছে তেল ঢেল দিয়ে ভাজা টাজা করে খাওয়াতে চাইছি না, কারণ তোমরা জানো সবাই যারা আমার ভিডিও দেখো সবাই জানো যে আমার ছেলেটা অসুস্থ, মানে হসপিটালে ছিল, নিয়ে এসেছি এই 2 দিন হলো। সেই জন্য মামলেট ঠামলেট আর করে দিচ্ছি না, ওই সেদ্ধটাই হালকা করে দিয়েছি, ওটা দিয়েই খাবে আর কি। কিন্তু যারা মানে সবাই তো আর অসুস্থ থাকে না, আর ভগবান করুক সবাই যেন অসুস্থ নাও হয়। ভগবানের চেয়ে এটাই প্রার্থনা সবার পরিবারে, মানে খাও না খাও পরিবারে যেন সবাই সুস্থ থাকে, এটাই আর কি মেন ব্যাপার। তো দেখো ভাজাটা কিন্তু আমার বেশ সুন্দর একদম রেডি, এখন নামিয়ে নেব। আমি জানি না ক্যামেরায় দেখতে কেমন লাগছে, কিন্তু এটা দেখতে এমনি একটু তুমি যদি কেটে জল দিয়ে হলুদ দিয়ে রাখো তাহলে না এটার কালারটা বেশ সুন্দর হয়। তো আমি হলুদ দিয়ে দিইনি, তো দেখো কালারটা এরকম এসছে, বেশ কিন্তু দেখতে ভালো লাগছে। জানি না ক্যামেরায় কেমন লাগছে। তো ভাজাটা আমার হয়ে গেছে পুরো, এখন নামিয়ে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো তোমাদের অনেক অনেক ভালোবাসা। দেখো ভাজাটা পুরো নামিয়ে নিচ্ছি। তো সবাইকে টাটা। এই ভাজাটা পুরো নামিয়ে নিয়েছি দেখো।